السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله والحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا وإيماننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم إلى آخر الآية. وقال أيضا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا أردت محبتي بني اللهم سلم سيدنا مولانا وعلى آل سيدنا আপন আপন করো বান্দা কেউ তো তোমার আপন না আপন হবে যে জন তোমার শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা জোরে জোরে سيدنا مولانا محمد وعلى سيدنا بلغ العلا بكماله
كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليهم معزز حاضرين رئيس القراء والمفسرين أستاذ المحدثين سلطان العارفين شمس العلماء আল্লামা সাহেব কিবলা ফুলতুরি রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, জোরে বলেন আমিন। দিগার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, সর্বস্তরের আমার ভাই বাবা বন্ধুরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আলোচনার শুরুতেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে চাই, যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো মানুষদের ভিতর থেকে বাছাই করে আজ আরামের ঘুমকে হারাম করে এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসার মতন সুযোগ টুকুন করে দিয়েছেন। হৃদয়ের গহীন থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, যার উসিলায় এই দুনিয়ার আলো আমরা দেখতে পেরেছি, আল্লাহকে রব বলে চিনতে পেরেছি, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি, পাচ্ছি এবং পাবো। সেই নবীর উম্মত হতে পেরে আসুন আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, পবিত্র কোরআনের সূরা নিসায়ের 59 নম্বরের আয়াতাংশ আমি তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আল্লাহ আমাকে বলার, প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ প্রথমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমান এনেছো যাহারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টার্গেট করে বলতেছেন, আতিউল্লাহ, তোমরা আমি মাওলা পাকের অনুসরণ করো, জোরে কোন সুবহানাল্লাহ। ও আতিউর রাসূল, এবং আমার রাসূলের ইতাআত করো, রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, 3 নম্বরে বলেছেন তোমাদের মধ্যে যারা উলিল আমর, তোমাদের মধ্যে যারা নেতা, তোমাদের মধ্যে যারা প্রতিনিধি, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, তোমাদের মধ্যে যারা ফুকাহায়ে কেরাম আছেন, ইমাম আছেন, তাদের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়জনকে অনুসরণ করতে বলেছেন? আমাকে একটু সাপোর্ট দিতে হবে, বলেন কয়জনকে? আতিউল্লাহ, কার অনুসরণ করতে হবে? 2 আতিউর রাসূল, বলেন কার অনুসরণ করতে হবে? 3 উলিল আমরি মিনকুম, তোমাদের ইমাম যে আছেন তার অনুসরণ করতে হবে। বলেন এই সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কয়জনকে অনুসরণ করতে বলছেন? জবান খুলে বলেন। 1 ইমাম, 3 জোরে বলেন 3 নাম্বার। এবার আবার বলেন 1 2 3 ইমাম। এই 3 জনকে অনুসরণ করার নির্দেশ কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাকের নির্দেশ। এখন আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের প্রথমেই বলেছেন আতিউল্লাহ, তোমরা অনুসরণ করো। 2 নম্বর বলেছেন আতিউর রাসূল, আমার রাসূলের অনুসরণ করো। 3 নম্বর বলেছেন শুধু উলিল আমরে মিনকুম। আতিউ শব্দটা আল্লাহ ব্যবহার করেন, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর আগেও আতিউ শব্দটা আছে, রাসূলের আগেও আতিউ শব্দটা আছে, কিন্তু উলিল আমরের আগে আতিউ শব্দটা নাই। বলেন এখানে কারণ আছে কি নাই? জোরে বলেন কারণ আছে কি নাই? ফিউলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কাজ হিকমতের বাহিরে নয়,
আল্লাহ যেটা করেছেন এটার মধ্যে হিকমত আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, রব্বি করিম ডাক দিয়া বলতেছে, আমার গোলামেরা, तमाम পৃথিবীর মানুষদের ভিতর থেকে আমার আল্লাহ ইমানদারদেরকে বাহির করেছেন। ইমানদারদেরকে বলেছেন, আমার ইমানদার বান্দারা শুনে নাও, সর্বপ্রথমে আমি আল্লাহর অনুসরণ করতে হবে, তারপর আমার রাসূলের অনুসরণ করতে হবে, 3 নাম্বার তোমাদের ইমাম যারা তাদের অনুসরণ করতে হবে। রে মুসলমান, আমি জানতে চাই, আল্লাহর শব্দটার পূর্বে আতিউ শব্দটা আছে, নবী রাসূলের পূর্বেও আতিউ শব্দটা আছে, কিন্তু উলিল আমরের আগে আতিউ শব্দটা নাই। এটার মধ্যে হিকমত আছে কি নাই? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ জানতে চাই, ও মাওলা প্রশ্ন করলাম, তোমার আগেও আতিউ শব্দটা তুমি দিলাম, রাসূলের আগেও তুমি আতিউ শব্দটা দিলাম, কিন্তু উলিল আমরের আগে কেন আতিউ শব্দটা দেও নাই? আমার আল্লাহ প্রশ্নের জবাব দিবে, গোলামেরা শুনে নাও, আমি মাওলা পাকের আতিতাআত করতে গেলে, আমি মাওলা পাকের অনুসরণ করতে গেলে, আমি মাওলা পাকের অনুকরণ করতে গেলে তোমাদের কাছে আমার এই জিনিসটা রেখে গেলাম, সেটা হলো এই, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না। আল্লাহ পাকের বিধানের তরবারির নিচে গোলাম আমার তোমরা নিজেদের মাথা, নিজেদের গর্দানকে তোমরা দিয়ে দিবা। জোরে কান সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকের ইতাআত করতে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে? আরো জোরে বলেন, যাবে? কোনো প্রশ্ন করা যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার গোলামেরা শুনে নাও, আমার নবীর ইতাআত করতে গেলেও কোনো প্রশ্ন করা যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না, কিন্তু তোমাদের মধ্যে যারা ইমাম হবেন তাদের ইতাআত করতে গেলে শর্তও থাকবে, প্রশ্নও থাকবে। কথা বলেন ঠিক না? তোমাদের ইমাম যারা হবে তাদের অনুসরণ করতে গেলে কয়টা জিনিস লাগবে? জবান খুলে বলেন, কয়টা? 2টা জিনিস থাকবে। 1 নম্বরে প্রশ্ন, 1 নম্বরে কি থাকবে? 2 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত থাকা লাগবে। ইমামের অনুসরণ করতে গেলে, নেতার অনুসরণ করতে গেলে বলেন কয়টা জিনিস লাগবে? 1 নম্বর বলেন, বলেন 2 নম্বর। এ পৃথিবীর মানুষ, আমার আলোচনা বুঝে থাকলে এবার বলেন, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে? জোরে বলেন, যাবে? কোনো শর্ত দেওয়া যাবে? এবার আমি বলতে চাই, এই জিনিসটা বুঝানোর জন্য কেন আল্লাহর ইবাদত করতে গেলে প্রশ্ন করা যাবে না, রাসূলের ইতাআত করতে গেলে কেন প্রশ্ন করা যাবে না, কিন্তু 3য় নম্বরে যিনি আছেন তাহার অনুসরণ করতে গেলে প্রশ্ন লাগবে, শর্ত লাগবে। কথা বলেন ঠিক না? আজকে আমরা কিছু গোপন কথা বলে যাব, আছেন তো আপনারা আমার সাথে? যারা বলেন আছেন? আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, তোমার সমাজের যে নেতা হবে, তোমার সমাজের যে দায়িত্বশীল হবে, তোমার সমাজের যিনি ইমাম হবে, তাকে মানতে গেলে শর্ত লাগবে, প্রশ্ন লাগবে। কথা বলেন ঠিক না? এই 2টা ছাড়া ইমামের অনুসরণ করা যাবে? হে পৃথিবীর মুসলমান, মসজিদের মধ্যে নেতা হলো আপনার ইমাম, এই মাহফিলের মধ্যে নেতা হলো সালিহীন, এই মাহফিলের মধ্যে নেতা হলো উলামায়ে কেরাম, আর গ্রামের নেতা হলো মেম্বার সাহেব, ইউনিয়নের ইমাম হলো চেয়ারম্যান সাহেব, থানার ইমাম হলো এমপি সাহেব। কথা বলেন ঠিক না? রাষ্ট্রের ইমাম হলো প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। আমি বলতে চাই, এই ইমামকে মানতে গেলে কয়টা জিনিস দরকার? জবান খুলে বলেন কয়টা? 1 নম্বর বলেন, 1 নম্বর। 2 নম্বর। এবার আমার আলোচনা বুঝে থাকলে বলেন, আল্লাহর ইতাআত করতে গেলে প্রশ্ন করা যাবে, শর্ত দেওয়া যাবে? এবার আমি বলতে চাই, ফজরের নামাজ কয় রাকাত? জোরে বলেন। ফজরের রাকাত, ফরজ নামাজ কয় রাকাত? যোহরের নামাজ কয় রাকাত? এবার বলেন কেন? বলা যাবে?
কথা কয় না। ফজরের নামাজ ফরজ করেছেন কে? জবান খুলে বলেন কে? যোহরের নামাজ ফরজ করেছেন কে? ফজরের নামাজ 2 রাকাত, যোহরের নামাজ কেন 4 রাকাত? এই প্রশ্ন করা যাবে? কথা কয় না। জোরে বলেন, প্রশ্ন করা যাবে? কারণ মা বলেছেন কে, ফরজ করেছেন কে? আমার বন্ধুরা, আমার বাবারা, সুতরাং আল্লাহর আইন মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে? আরো জোরে বলেন, যাবে? রাসূলের অনুসরণ করতে গেলেও কোনো প্রশ্ন করা যাবে? আরে পৃথিবীর মুসলমান, আজকে যখন আমি গাড়ির মধ্যে উঠলাম, উঠার পরে যখন আমি মাগরিবের নামাজ আদায় করলাম 3 রাকাত, কিন্তু এশার নামাজ যখন আমি আদায় করতে গেলাম, আমার বিবেক বলতেছে তুমি তো মুসাফির, তুমি এশার নামাজ 4 রাকাত নয় 2 রাকাত পড়তে হবে। কথা কোন ঠিক না? এবার বলেন কেন? বলা যাবে? কথা কয় না। মুসাফিরের উপরে 4 রাকাত বিশিষ্ট নামাজ, কসরের নামাজ পড়ার বিধান কার? জোরে বলেন কার? হুজ্জাজুল কেরাম যখন আরাফার ময়দানে যায়, আরাফার ময়দানে যাওয়ার পরে আরাফার ময়দানে 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়া লাগে। একটা হলো যোহরের নামাজ আর একটা হলো আসরের নামাজ। কথা কয় না। জমা এবং কসর একসাথে করতে হয়। এবার বলেন, যোহরের নামাজ 4 রাকাত, সেই 4 রাকাত নামাজের কয় রাকাত পড়তে হবে? জোরে বলেন, কয় রাকাত? আসরের নামাজ 4 রাকাত, 4 রাকাতের মধ্যে 2 রাকাত পড়তে হবে। ও মুসলমান, আমি বলতে চাই, আপনাদের এলাকায় যোহরের আজান হয় এক সময়, আসরের আজান ওয়াক্ত হলে পরে আসরের আজান হয় আরেক সময়। কথা বলেন ঠিক না? কিন্তু আরাফার ময়দানে যদি আপনি চলে যান, এক আজান, এক ইমাম, এক ইকামত, নামাজ হলো 2টা। নামাজ কয়টা? জোরে বলেন, নামাজ কয়টা? জমা এবং কসর এক আজানে পড়া লাগে। যোহরের নামাজ শেষ, তারপরে আসরের নামাজ পড়া লাগবে। আমি জানতে চাই এই বিধান কার? আরো জোরে বলেন কার? রে পৃথিবীর মুসলমান, এখানে কি বলা যাবে কেন? কথা কয় না। প্রশ্ন করা যাবে? যোহর পড়লেন আপনি 4 রাকাত, আসরের নামাজও পড়লেন আপনি 4 রাকাত, কিন্তু মাগরিবের নামাজ কয় রাকাত? এবারে প্রশ্ন কি করা যাবে, আল্লাহ কেন 3 রাকাত দিলেন? করা কথা কয় না। বলা যাবে? আরে জোরে বলেন, বলা যাবে? এই পৃথিবীর জমিন কার? জবান খুলে বলেন, জমিন কার? এই জমিনে হুকুম চলবে কার? আল্লাহ ছাড়া আর কোন হুকুম চলবে? আমরা যদি গোলামি করতে চাই, গোলামি চলবে কার? 2 হাত তুলে বলেন, আমরা আল্লাহর গোলামি চাই কি চাই না? আমার বন্ধুরা, আমার বাবারা, যদি এই কথাই হয়, আমার প্রশ্নের জবাব দিবেন, এই জগতের মধ্যে আল্লাহ ছাড়া কি আর কারো হুকুম মানা যাবে? আরো জোরে বলেন, যাবে? এবার আল্লাহর একটা হুকুম ও পৃথিবীর মুসলমান শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله الله أكبر বলেন
ও পৃথিবীর মানুষ, দুইটা ব্যবসার কথা আমি তোমাদেরকে বলে যাচ্ছি। এক নম্বরে ব্যবসা হলো তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবা। দুই নম্বর ব্যবসা হলো বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এই দুইটা ব্যবসা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিব। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবারে বলেন ঈমান আনার নির্দেশ কার? দুই নম্বর বাতিলের বিরুদ্ধে জিহাদ করার নির্দেশ কার? এবার বলেন আমরা জিহাদ চাই কি চাই না? দুই হাত তুলে বলেন বাতিলের বিরুদ্ধে জিহাদ চাই কি চাই না? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তোমাদের কাছ থেকে তোমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি। আমার মুসলমান বন্ধুরা, আওয়াজ করে বলেন জান এবং মালের মালিক কে? আল্লাহ। জবান খুলে বলেন কে? ক্রয় করে নিয়েছেন কে? দিছেন আল্লাহ, আবার কিন্না নিছেও কে? এবার বলেন বিনিময়ে দিলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আমার মুসলমান বন্ধুরা, আমি বলতে চাই জিহাদ করার নির্দেশ দিলেন আল্লাহ, জান এবং মালও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিলাইয়া দেওয়ার কথা বলেছেন কে? এবার বলেন জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। সুতরাং উভয়টার মালিক কে? বিক্রেতা যিনি, তিনি যেইভাবে ইচ্ছা করেন ওইভাবেই তো আমার জীবনটা পরিচালনা করা লাগবে। কথা কয় না, জোরে বলেন। তিনি যেইভাবে ইচ্ছা করেন ওইভাবেই তো আমার মালটা পরিচালনা করা লাগবে। ইচ্ছা কার? আমার ইচ্ছা চলবে? আপনার ইচ্ছা চলবে? জান এবং মাল কার ইচ্ছায় ব্যয় করতে হবে? সুতরাং ওই আল্লাহ পাকের নির্দেশ, জিহাদ চলবে বাতিলের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানের বাচ্চা, ও মুসলমানের সন্তান, আমি বলতে চাই আজকে মুসলমানদের দেওয়ালের মধ্যে পিঠ থেকে গেছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ার নির্দেশ কার? রোজা রাখার নির্দেশ কার? হজ করার নির্দেশ কার? হজ করার নির্দেশ আল্লাহর, রোজা রাখার নির্দেশ আল্লাহর, নামাজ পড়ার নির্দেশ আল্লাহর। সুতরাং জিহাদ করার নির্দেশ কার? আর জোরে বলেন কার? ও পৃথিবীর মুসলমান, আমি বলতে চাই আজকে দেখেন আফগানিস্তানের জমিনে মুসলমান মার খাচ্ছে, কাশ্মীরের জমিনে মুসলমান মার খাচ্ছে, হিন্দুস্তানের মধ্যে মুসলমান মার খাচ্ছে, বার্মার জমিন থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। মুসলমান ঘরে বসে থাকার সময় নাই, ওই আল্লাহর ডাকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? যদি গাজওয়ায়ে হিন্দের ডাক পড়ে যায়, কিছু মুসলমান কি এখান থেকে পাওয়া যাবে? পাওয়া যাবে। যদি রক্ত দেওয়ার আগে রক্ত দিতে চাই কি চাই না? আমার বন্ধুরা, আমার বাবারা, এই জগতের মধ্যে মুসলমান আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না। কথা বলেন ঠিক না? মুসলমানকে আঘাত করে মুসলমানকে কাবু করা যায় না। জোরে বলেন ঠিক না? মুসলমানের সামনে পিস্তল ধরে বোমা ধরেও মুসলমানকে দমানো যায় না। কথা বলেন ঠিক না? মুসলমান কাফনের কাপড় পরে যদি রাজপথে নেমে যায়, মুসলমানকে ঘরে ফেরানোর শক্তি পৃথিবীর কারো নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান মরতে জানে,
মুসলমান মরতে জানে। আমার বন্ধুরা, আমার বাবারা, আমি বলতে চাই এই জগতের মধ্যে জিহাদ করার হুকুম কার? মুসলমান মানুষ জানে জিহাদের ময়দানে গেলে জীবন দেওয়া লাগবে, জিহাদের ময়দানে গেলে রক্ত ঝরবে, কিন্তু জিহাদ করতে গিয়ে মুসলমান কোনোদিন পিছপা হয় না। কথা বলেন ঠিক কিনা? নির্দেশ কার? প্রশ্ন কি করা যাবে? আল্লাহ যেখানে গেলে রক্ত ঝরে, যেখানে গেলে জীবন চলে যায়, ওখানে কেন আমাদেরকে পাঠান? প্রশ্ন করা যাবে? আরো জোরে বলেন যাবে? বরং আল্লাহ পাকের হুকুম বাতিলের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। মুসলমান জিহাদ করে কালিমার পতাকা উড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই জিহাদ যদি হিন্দুস্তানের বিরুদ্ধে হয়, কিছু মুজাহিদ কি পাওয়া যাবে? জোরে বলেন পাওয়া যাবে? আমার বন্ধুরা, আমার বাবারা, বাংলাদেশের এই কমলগঞ্জ থেকে আমরা বলতে চাই, হিন্দুস্তানের হামলা বন্ধ করো, মুসলমানের রক্তপাত ঘটানো বন্ধ করো। যদি রক্তপাত যদি বন্ধ না করো, মুসলমানদেরকে মারা যদি বন্ধ না করো, ওই কাঁটা তারের বেড়া উপড়ে ফেলে বাংলার জমিনের মুসলমান জিহাদে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই কাঁটা তারের বেড়া দিয়ে আমাদেরকে আটকে রাখা যাবে না, ঠিক কিনা বলে? আমার বন্ধুরা, আমার বাবারা, আজ ঘরে বসে থাকার সময় নাই। মুসলমানদের মসজিদে আগুন ধরেছে, মুসলমানদের যেই মিনার থেকে আল্লাহু আকবার ধ্বনি আসতেছে, ওই মিনারের মধ্যে হনুমানের পতাকা উড়াচ্ছে। সুতরাং হাইয়া আলাল সালাহ এখন আর উচ্চারিত হয় না, উচ্চারিত হচ্ছে হাইয়া আলাল জিহাদ। চিল্লায় বলো আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার দরকার আছে কি নাই? গাজওয়ায়ে হিন্দের ব্যাপারে আমার রাসূল বলে গিয়েছেন, এমন একটা যুদ্ধ হবে হিন্দুস্তানে, যেই যুদ্ধে বিজয়ের পতাকা থাকবে মুসলমানের হাতে। চিল্লায় এখন আল্লাহু আকবার। সুতরাং আর মনে হয় বেশি দেরি নয়, বেশি দূরেও নয়, গাজওয়ায়ে হিন্দের ডাক পড়ে যাবে। মুসলমান জান এবং মাল নিয়ে প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, আমার বাবারা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এক নম্বরে বলেছে ইতাআত করতে হবে কার? আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ জানতে চাই, আমরা তো কোনোদিন তোমাকে দেখি নাই, কিভাবে তোমার ইতাআত করব? এবার রব্বি কারীম ডাক দিয়া বলে, ও পৃথিবীর মুসলমান, আমার ইতাআত করতে হলে আগে আমার রাসূলের ইতাআত করতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করলাম, আল্লাহ জানতে চাই, তোমাকেও দেখলাম না, তোমার নবীকেও দেখলাম না, আমরা কিভাবে তোমার নবীর অনুকরণ করব, তোমার অনুসরণ করব? এবার আমার আল্লাহ ডাক দিয়া বললেন, রে আমার গোলাম, তোমাদের মধ্যে যারা ইমাম আছেন, যারা ফকিহ আছেন, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল আছেন, তাদেরকে অনুসরণ করলে আমার নবীকে অনুসরণ করা হবে। আমার নবীকে অনুসরণ করলে পরে কাকে অনুসরণ করা হবে? জোরে বলেন কাকে? আমার বন্ধুরা, আমার বাবারা, এক নাম্বার, আল্লাহর অনুসরণ করতে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। দুই নাম্বার, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ও পৃথিবীর মুসলমান, আতিউর রাসূল, আমার রাসূলের অনুসরণ তোমরা করো। রাসূলের অনুসরণ করতে গিয়েও কোনো প্রশ্ন করা যাবে না। জোরে বলেন যাবে না। তার কারণ বিধান কার? আরো জোরে বলেন কার? আল্লাহর আগেও আতিউ শব্দটা লাগালেন, রাসূলের আগেও আতিউ শব্দটা লাগালেন। রে পৃথিবীর মুসলমান, আল্লাহর নবীকে অনুসরণ করার ক্ষেত্রেও কোনো প্রশ্ন করা যাবে? মুতার যুদ্ধের ডাক চলে আসলো, মুতার যুদ্ধের ডাক পড়ে গেল। আল্লাহর নবী সকালবেলা হযরত যায়েদকে খুঁজতেছেন, ও যায়েদ তুমি কোথায়? হযরত যায়েদ বললেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির।
দুই নম্বরে আল্লাহর রাসূল ডাক দিয়া বললেন জাফর কোথায়? হযরতে জাফর তিনিও ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত। এবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও দাঁড়িয়ে গেলেন। ও পৃথিবীর মুসলমান, এবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন রে যায়েদ, মুতার যুদ্ধের পতাকা সর্বপ্রথম তুমি ধরবা, তোমাকে আমি সর্বপ্রথম সেনাপতি বানাইলাম। 2 নাম্বার, তুমি যদি শহীদ হয়ে যাও 2 নম্বরে পতাকা ধরবে হযরতে জাফর। হযরতে জাফরকে ডাক দেয়া বললেন ও জাফর, তোমার যদি শাহাদাত হয়ে যায়, তুমি যদি শাহাদাতের পেয়ালা পান করো, তোমার পরে ইসলামের ঝান্ডা তুলে ধরবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জোরে কান সুবহানাল্লাহ। এবার আমি তো আপনাদের কাছে জানতে চাই, আমি প্রশ্ন করলাম জিহাদের ময়দানে সেনাপতি লাগে কয়জন? কথা কয় না, কয়জন? জোরে বলেন কয়জন? একজন সেনাপতি লাগে, কিন্তু আল্লাহর রাসূল বললেন কয়জন? জোরে বলেন কয়জন? 3 জনের মনের ভিতরে শঙ্কা ঢুকে গেল, জিহাদের ময়দানে সেনাপতি লাগে একজন। আল্লাহর রাসূল 3 জনের নাম বললেন, অর্থাৎ 3 জন শহীদ হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। হযরত যায়েদ ডাক দিয়ে বললেন আমার ভিতরে খবর হয়ে গেল, আল্লাহ মনে হয় শাহাদাতের মর্যাদা আমাকে দিবে। আল্লাহু আকবার বলেন। হযরত জাফর ডাক দিয়ে বলে আমার আগেও একজন পরেও একজন, আমি মাঝখানে, সুতরাং আমারও শাহাদাতের মর্যাদা পান করতে হবে, আমাকেও শহীদ হতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। এবার বলেন দেখি, কোনদিন সাহাবীরা বলছেন নি 3 জন সাহাবীর একজনও বলে না ইয়া রাসূলুল্লাহ সেনাপতি একজন হলেই তো চলে, 3 জন কেন? প্রশ্ন করা যাবে না? ওরে কথা বলে না যাবে? প্রশ্ন করা যাবে না। আল্লাহর রাসূল বলেছেন আমরা হইলে কি করতাম? দোয়া উসাই মাহফু চাই। ওরে কথা কয় না। যদি বলে আজকের আন্দোলনে এই উপজেলার চেয়ারম্যান নিহত হবে, আজকের আন্দোলনে সালি সাহেবের বুকে গুলি চালানো হবে, আমি সালি কইতাম দোয়া উসাই মাহফু চাই, আমি আপনার দলরই তালাক দিলাম। ওরে কথা বলে না, চিল্লায় বলেন ঠিক কিনা? হযরত যায়েদ তিনি খুশি হয়ে গেলেন। ও মুসলমান, মুসলমান তো এমনই হওয়া উচিত যে জিহাদের ময়দানে মৃত্যুকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এমনই হবে, জিহাদের ময়দান থেকে সে পলায়ন করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহর রাসূল বললেন কয়জনের কথা? 3 জনের কথা। 3 জনের মনের ভিতরে খবর হয়ে গেল নিশ্চিত এই জিহাদের মধ্যে আমাদের শহীদ হতে হবে, কিন্তু 3 জনেই রাগ নয়, 3 জনেই খুশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করেন না ইয়া রাসূলুল্লাহ কেন আপনি 3 জনের নাম ঘোষণা করলেন? কেনই আপনি জানেন আমরা এখানে শাহাদাত বরণ করব, আপনি কেন আমাদেরকে পাঠালেন? এই প্রশ্নটাও করা যাবে? জোরে বলেন যাবে? বলেন দেখি, পানি খাওয়ার সুন্নত দাঁড়াইয়া না বৈশা? জোরে বলেন। জমজমের পানি খাওয়া। এবার প্রশ্ন করা যাবে কেন? করা যাবে? আমার রাসূলের নির্দেশ, কথা কোন ঠিক কিনা? কার নির্দেশ? আমার রাসূলের নির্দেশ, রাসূলের ইতাআত করতে হবে। কোন প্রশ্ন নো মুহাম্মদ, যেই টাকা দিয়ে তুমি আমার সন্তানকে ক্রয় করেছ, আমি এর দ্বিগুণ তোমাকে পরিশোধ করতে চাই, তবুও তুমি আমার সন্তানটাকে আমার করে ফিরে দাও। আল্লাহর নবী ডাক দেয়া বললেন ও যায়েদের পিতা শুনে নাও, এই জগতের মধ্যে রহমাতুল লিল আলামিন টাকার কাঙ্গাল নয়। আমি নবী যদি ইশারা করি, ওই উহুদ পাহাড়টা স্বর্ণের পাহাড়ে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সুতরাং টাকার প্রলোভন আমাকে নয়, আমি টাকার পাগল নই। তোমার সন্তান যদি যেতে চায় বিনা পয়সায় তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ কয় না? এবার যায়েদকে ডাক দিয়ে বললেন যায়েদ চলো, তোমার দুঃখিনী মা তোমার জন্য বসে আছে,
কাঁদতে কাঁদতে চোখের গালের গোশতগুলো পচন ধরেছে। আমি বাবা তোমার জন্য পাগল পারা হয়ে গেছি। হযরতে যায়েদ ডাক দিয়ে বলে, বাবা আমি এমন নবীর কদমে পড়েছি রে বাবা, যেই নবীর কদমে পড়ে মায়ের কথা বলে গেছে, আমি বাবার কথা বলে গেছি। ও বাবা তুমি চলে যাও, দেখা হবে হাসরের ময়দানে। আমি আমার নবীর কদম ছেড়ে একটা কদমও যেতে চাই না। আল্লাহু আকবার বলেন। হযরত যায়েদ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনি, মাও আপনি, আমার অনুমতি আর নেওয়ার জন্য বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, আপনি আমাকে অনুমতি দিলেন। হযরত জাফর বাড়িতে গেলেন। সেনাপতি কয়জন? জোরে বলেন কয়জন? 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। কেন এই কথা বলা যাবে? হযরত জাফর বাড়িতে গেলেন। জাফর বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর কাছে ডাক দিয়া বললেন, স্ত্রী রে, আল্লাহর নবী জিহাদের ময়দানে আমাকে সেনাপতির দায়িত্ব বানালেন, আমাকে ইমাম বানালেন, সুতরাং আমি চলে যাই। যেই বাল বাচ্চাগুলো তোমার কাছে রেখে গেলাম, এই বাল বাচ্চাগুলোকে তুমি বড় করে আদর্শবান বানাইয়া, লেখাপড়া করে শিক্ষিত বানাইয়া, তুমি আমার আদর্শে আদর্শিত করে তাদেরকে বড় করে তুলবা। যদি দেখা নাও হয়, দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার বলেন। ভিতরে খবর হয়ে গেছে, আমার আগেও একজন পরেও একজন, জিহাদের ময়দান থেকে ফেরত আসার কোনো সুযোগ। হযরতে জাফরের স্ত্রী হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার স্বামীকে তুমি গাজী বানাইয়া আবার আমাদের মাঝে তুমি ফেরত আইনো। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীর জন্য দোয়া করল, সন্তানরা বাবার জন্য দোয়া করতেছে। হযরত জাফর তরবারি দিয়ে স্ত্রীর আগে আঘাত করলেন, স্ত্রী হাতটা নিচে নামিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়া বললেন, প্রাণের বিবি রে, তুমি উল্টা দোয়া করো না। আল্লাহর নবী আমার আগে একজন সেনাপতি রাখছেন, আমার পরেও একজন রাখছেন, সুতরাং আমার ইয়াকিন, আমার বিশ্বাস, এই মুতার প্রান্তরে আমার লাশ ছাড়া জিন্দা দেহ আর কোনোদিন ফেরত দেখা যাবে না। উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করলে আমার আল্লাহ কবুল করবে না। চিৎকার করে কোন সুবহানাল্লাহ বলেন। বলা যাবে কেন? যারা বলেন কেন বলা যাবে? তার কারণ আতিউর রাসূল, নির্দেশ কার? কোন প্রশ্ন করা যাবে? কোন শর্ত দেওয়া যাবে? যদি শর্ত দিতেন, ইয়া রাসূলুল্লাহ আমি যেতে পারি, তবে শর্ত হলো আপনি দোয়া করেন আমাকে যেন জিহাদের ময়দানে শহীদ করা না হয়, আমি যেন জিহাদের ময়দানে না মরি, ছোট্ট ছোট্ট বাল বাচ্চা আছে, আমার স্ত্রী আছে, এই শর্তে আমি যেতে পারি। আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম এই শর্ত দেওয়া যাবে না, আমার রাসূলের ইতাআত করতে হবে বিনা শর্তে, কোনো প্রশ্ন করা যাবে না, শর্ত দেওয়া যাবে আতিউর রাসূল। খবরদার। স্ত্রীর হাতটাকে নামিয়ে দিলেন, নামিয়ে দিয়ে স্ত্রীকে সান্ত্বনা দিয়ে এবার আস্তে আস্তে করে জিহাদের ময়দানে ছুটতে লাগলেন। পিছন দিক থেকে স্ত্রী বাচ্চা পোলাপানের মতো কাঁদতেছে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আব্বা আব্বা বলে হযরতে জাফরের পিছনের দিকে চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে। কিন্তু মুসলমান আল্লাহ এবং রাসূলের ইতাআত করতে গিয়ে একটা বারের জন্য তিনি পিছনের দিকে ফিরে তাকান নাই। আল্লাহু আকবার বলেন। পিছনের দিকে ফিরে তাকান নাই। যদি প্রশ্ন করা হতো, জাফর জানতে চাই কেন তুমি পিছনের দিকে তাকাও নাই, হযরত জাফরের প্রশ্নের জবাব দিবে, মুসলমান আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা আব্বা আব্বা বলে ডাকতেছে, আমি যদি পিছনের দিকে তাকাইতাম এই বাচ্চাদের মায়া আমার অন্তরে গেড়ে বসতো, এই বাচ্চাদের প্রতি ভালোবাসা আমার অন্তরে জাগ্রত হতো। এমনও হতে পারতো বিবি বাচ্চাদের কারণে আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে আল্লাহর নবীর দরবারে অপারগতা প্রকাশ করতাম। এই জন্য আল্লাহ এবং তার রাসূলের হুকুম পালন করতে গিয়ে আমি আমার বাচ্চা এবং বিবির দিকে একটা মুহূর্তের জন্য ফিরে তাকাই নাই। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ।
হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও বিদায় নেওয়ার জন্য ঘরে চলে গেলেন। মাত্র নতুন বিবাহ করেছে, স্ত্রী ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলেন। ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দরজার মধ্যে নক করলেন। ভিতর থেকে প্রশ্ন আসলো, কে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া বললেন, প্রাণের স্ত্রী রে, আমি তোমার স্বামী, দরজার ভিতর থেকে তোমার সাথে আমার কথা হবে, একটু দাঁড়াও, জোরে কান সুবহানাল্লাহ। আমি দরজার বাহিরে আর তুমি দরজার ভিতরে, দুইজনের সাথে কথা হবে। স্ত্রী ডাক দিয়া বললেন, কেন ভিতরে আসো? আজকে আমাদের ফুল সজ্জা বাসর রাত, আমি কি আপনার কদম বুসি করব না? আমি কি আপনার হাতে চুমু দেব না? আমি কি আপনার কপালে চুমু দেব না? আমি কি আপনার চেহারাটা একটুবার দেখব না? হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দেয়া বলে, প্রাণের স্ত্রী রে, এত কথা বলার সময় নাই, জিহাদের দামামা বেজে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিলেন, সুতরাং তোমার কাছে বলতে চাই, আমি বিদায় নেওয়ার জন্য এসেছি। তুমি আমার স্ত্রী, তোমার প্রতি আমার একটা অধিকার আছে, আমার প্রতি তোমার হক আছে, তোমার প্রতিও আমার হক আছে। ও প্রাণের স্ত্রী, তোমার হক আমি আদায় করতে পারি নাই, আমাকে তুমি ক্ষমা করে দিও। কথা দিলাম, দুনিয়াতে দেখা হবে না, দেখা হবে হাসরের ময়দানে। কথা দিলাম, হাসরের ময়দানে দেখা হবে। এবার স্ত্রী আবেদন করল, প্রাণের স্বামী, আমি দরজার কপাট খুলে দিলাম, একটা বারের জন্য আপনি আমার সামনে আসেন। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দেয়া বললেন, স্ত্রী রে, তোমার সামনে যাওয়া যাবে না, তার কারণ হলো তোমার উজ্জ্বল চেহারা, তোমার সুন্দর চেহারা দেখার পরে আমার ভিতরে যদি ভালোবাসা জাগ্রত হয়, আল্লাহর নবী যেই সেনাপতির দায়িত্ব আমাকে দিয়েছেন, ওই সেনাপতির দায়িত্ব পালন করতে আমার দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আতিউর রাসূল, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে, যেভাবে বলেছে হুবহু ওইভাবেই পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী নতুন বউ দরজার ভিতর থেকে ডাক দেয়া বললেন, প্রাণের স্বামী রে, আমি তোমার সাথে কথা দিলাম, আমি তোমার কাছে প্রেম নিবেদন করব না, তোমাকে আমি কোনো কিছু তোমাকে টাচও করব না, আমি শুধু দূর থেকে তোমার চেহারাটা একটা বার দেখবো। আল্লাহু আকবার। পরে যে কেন আমার চেহারা দেখবা? এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী ডাক দেয়া বলেন, ও প্রাণের স্বামী, এই জন্য আমি আপনার চেহারাটা দেখতে চাই, সারা জীবন যেন এই চেহারাটাকে, এই আকৃতিটাকে বুকের মধ্যে ধারণ করে যেন আমি বাঁচতে পারি, আর হাসরের ময়দানে কোটি কোটি মানুষদের ভিতর থেকে আমি যেন আমার শহীদ স্বামীটাকে আমি দেখে যেন চিহ্নিত করতে পারি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আমার জীবনে বিবাহ একটাই, আমি আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। জিহাদের ময়দানে যেহেতু আল্লাহর নবী আপনাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন, এই তিনজন যদি শহীদ হয়ে যায়, ও মুসলমান, তোমাদের মধ্য থেকে তোমরা তখনই একজনকে সেনাপতি বানাইয়া নিবা। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ তিনজনের একজনও বেঁচে থাকতে পারবে না। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী জানে কি জানে না? আরো জোরে বলেন, নবীকে জানাইছেন কে? আল্লাহর নবী বলে দিলেন, তিনজন যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্য থেকে আলাপান করলেন। এবারে মুসলমান ডাক দেওয়া বললেন, মুসলমানদের সেনাপতি হবে কে? সবাই মিলে হযরতে খালিদ বিন ওয়ালিদকে তিনি সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। সেনাপতির দায়িত্ব পেয়ে হযরতে খালিদ মাত্র 3000 সেনাবাহিনী নিয়ে 2 লক্ষেরও বেশি কাফিরদের বিরুদ্ধে বিজয়ের পতাকা ছিনিয়ে আনলেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং তরবারির দিয়ে নয়, যুদ্ধ করে নয়,
মুসলমান বিজয়ের পতাকা আনে আল্লাহর সাহায্য বলে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুস্তানে মুসলমানের সংখ্যা কম হতে পারে, বার্মার জমিনে মুসলমানের সংখ্যা কম হতে পারে, কিন্তু কম বলে মুসলমানদেরকে দুর্বল ভাববা না। আমাদের শক্তিদাতাকে আরো জোরে বলেন বিজয় দানেওয়ালাকে। আমার বন্ধুরা, আমার বাবারা, সুতরাং আল্লাহর ইতাআত করতে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে? নবীর ইতাআত করতে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে? এবার 3 নাম্বারটা নিয়ে আমাদের আজকের আলোচনা। আছেন তো আপনারা সবাই? 3 নাম্বার, ইমাম যিনি হবেন তার ইতাআত করতে গেলে কয়টা জিনিস লাগবে? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার। আলোচনা বুঝতেছেন আপনারা? আমার সময় অল্প, এই জন্য অল্প সংক্ষেপে আমি বলতেছি, বিস্তারিত বলার সময় নাই। আমার বন্ধুরা, আমার বাবারা, 3 নাম্বার যারা হবেন তাকে মানার ক্ষেত্রে প্রশ্ন লাগবে, শর্ত লাগবে। এই 2টা জিনিস যদি থাকে তাহলে তাকে মানা যাবে। এই 2টা জিনিস যদি না থাকে তাহলে ওই ইমামকে কোনোদিন মানা যাবে? আরো জোরে বলেন যাবে? আমি সালিহি যদি একটা কথা বলি, আপনাদের দায়িত্ব হলো এই 2টা জিনিস দিয়ে আমাকে পরীক্ষা করতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো, শর্ত হলো সালিহি আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর উপরে আছে কি না? জোরে বলেন আছে কি? শর্ত হলো যদি তিনি কোরআন মোতাবেক চলে, যদি তিনি সুন্নাহ মোতাবেক চলে, তাহলে তিনি আমাদের ইমাম হবেন। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন হলো তিনি যে কথাটা বলেছেন এই কথাটা কোরআনে আছে কিনা, তিনি যেই কথাটা বলেছেন এই কথাটা রাসূলের সুন্নাহর মধ্যে আছে কি? কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? প্রশ্ন থাকবে, শর্তও থাকবে। যদি প্রশ্ন করার পরে অ্যানসার না মিলে, শর্ত দেওয়ার পরে আমার মধ্যে যদি শর্ত পাওয়া না যায়, তাহলে সালিহকে এই মঞ্চ থেকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম থেকে মসজিদ থেকে, ইমামকে মসজিদ থেকে বয়কট করতে হবে। সমাজের নেতাকে গ্রাম থেকে, ইউনিয়ন থেকে, তারপরে থানা থেকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? 2টা জিনিস থাকলে পরে আমি সালিহিকে মানবেন, না হয় আমাকেও মানা যাবে। স্টেজ থেকে সাথে সাথে নামায় দিতে হবে মুসলমান, এই চেতনায় চেতনাবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি পর্দার বিরুদ্ধে ফতোয়া দেই, কথা কয় না মুসলমান, আমি সালিহি যদি পর্দার বিরুদ্ধে কোনো, পর্দার পক্ষে, পর্দার উপরে যদি কোনো আলোচনা করি, আপনাদের কার দায়িত্ব হলো কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, এই শর্তের মধ্যে সালিহি পড়ে কিনা। 2 নাম্বার, তাকে প্রশ্ন করা হবে আপনার এই কথাটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক কিনা। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয় তাহলে সালিহির কথা আমল করা যাবে, না হয় সালিহির কথা আমল করা যাবে। আরো জোরে বলেন যাবে। এবার আমি সূত্র দিয়ে গেলাম, সমাজের ইমামকে আপনারা এই সূত্রের উপরে ফেলবেন, আলোচক যিনি আছেন তাকে সূত্রের মধ্যে ফেলবেন, সমাজপতি যিনি আছেন তাকে সূত্রের মধ্যে ফেলবেন। কোরআনের পক্ষে যদি ইমাম থাকে, কোরআনের পক্ষে যদি সালিহি থাকে, ওই সালিহির কথা মানা যাবে। কোরআনের বিপক্ষে যদি সালিহি চলে যায়, রাসূলের সুন্নাহর বিপক্ষে যদি সালিহি চলে যায়, ওই সালিহিকে মানা যাবে। কথা কয় না? চিল্লায় বলেন মানা যাবে। আমার বন্ধুরা, আমার বাবারা, এই জগতের মধ্যে আমাদের সমাজে কিছু মানুষ আজকে ফিতনার জামানায় এই কথাটা বলতে বাধ্য হলাম। এই জন্য আমাদের সমাজের মধ্যে কিছু বাতিল আকীদার ইমাম আছে কি নাই? এরে জোরে বলেন আছে কি নাই? কিছু মানুষ তো এমনও আছে কোরআনের বিরুদ্ধাচরণ করে, কিছু মানুষ এমনও আছে রাসূলের সুন্নাহর বিরুদ্ধাচরণ করে। এদেরকে মানা যাবে? আর জোরে বলেন মানা যাবে। আমি তোমাকে মানবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন সুন্নাহর মধ্যে আছো। কথা বলেন ঠিক কিনা?
আমার বন্ধুরা, আমার বাবারা, সর্বশেষ আমি বলতে চাই, কোরআন এবং সুন্নাহর উপরে যদি আলেমকে রাখেন, ওই আলেম যদি কোরআন সুন্নাহ মোতাবেক সূত্রে মিলে যায়, প্রশ্ন করার পরে যদি রেজাল্ট চলে আসে, ওই আলেমকে মানা যাবে, না হয় ওই আলেমকে মানা যাবে। আরো জোরে বলেন যাবে। বাদশাহ হারুনুর রশিদের দরবারে তার ছোট্ট ছেলে আব্দুল্লাহ তিনি বসে আছেন। তিনি দেখতেছেন বাদশাহ হারুনুর রশিদের দরবারে যারা ঢুকে তারা মাথা নত করে ঢুকে। প্রতিবাদ করলেন আব্দুল্লাহ, যার ভিতরে কোরআনের নূর জ্বলতেছে। যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদকে বললেন, বাবা, মুসলমান তো মাথা নত করবে একমাত্র, জোরে বলেন কার কাছে? সুতরাং বাবাকেও তালাক দিতে হবে। কথা কয় না? যদি বাবা কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে যায়, ওই বাবাকেও ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই ইমামকেও ছেড়ে দিতে হবে, ওই সমাজপতিকেও ছেড়ে দিতে হবে। চিল্লিয়া বলেন ঠিক কিনা? তুমি আজহারি হও, তুমি মাদানি হও, তুমি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হও, যদি কোরআন সুন্নাহর বাহিরে চলে যাও, আমরা বাংলার মানুষ তোমাকে তালাক দিতে বাধ্য হই। আমার বন্ধুরা, আমার বাবারা, তিনাকে বললেন যে বাবা, এইভাবে নয়, বরং সবাইকে সোজা হয়ে আপনি দরবারের মধ্যে ঢুকার নির্দেশ দেন। বলে যে না, কিছু প্রত্যেকটা দরবারেই তো কিছু খুসাইনা লোক থাকে। কথা কোন ঠিক কিনা? বাদশাকে খোঁচাইতে আরম্ভ করলো। বলে যে আপনার সন্তান আপনার ইজ্জত নিয়ে টান দিবে। দ্বিতীয় দিন আবার একই কথা। এবার বাদশা ডাক দেয়া বলো, ও প্রাণপ্রিয় পুত্র, শুনে নাও, বেয়াদবি করা যাবে না। বেয়াদবি করলে এই রাজ দরবারে তোমাকে থাকতে দেওয়া হবে না। চিৎকার করে নাউজুবিল্লাহ। এবার এই ছোট্ট আব্দুল্লাহ ডাক দেয়া বললেন, বাবা, তুমি যদি আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ বিরোধী কোনো কাজ করো, আমি তোমার এই রাজ দরবারে থাকতে চাই। আর জোরে বলেন চাই। এটার নাম হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে যদি মসজিদের ইমাম থাকে, আমরা ইমাম চাই। কোরআনের পক্ষে যদি এলাকার মেম্বার থাকে, আমরা মেম্বার চাই। কোরআনের পক্ষে যদি এলাকার চেয়ারম্যান থাকে, আমরা চেয়ারম্যান চাই। কোরআনের পক্ষে যদি প্রাইম মিনিস্টার থাকে, আমরা প্রাইম মিনিস্টার চাই। আর কোরআনের পক্ষে যদি এরা না থাকে, আমরা এদের কাউকে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, এবার হারুনুর রশিদ তাকে ঘর থেকে বের করে দিল। তিনি ডাক দিয়া বললেন, যাওয়ার সময় মা বললেন, বাবারে, আমার এই আংটিটা নিয়ে যাও। আমি বিপদে পড়লে আংটিটা তুমি তোমার হাতে রাখবা। সুবহানাল্লাহ বলেন। সন্তানের প্রতি মায়ের দরদ আছে কি নাই? এবার আল্লাহর এই গোলাম রাজপুত্র মানুষের কাজ করে আর খায়। ও পৃথিবীর মুসলমান, মারা যাওয়ার আগে তিনি একজন আল্লাহর ওলিকে বলে গেলেন, আমি মারা যাওয়ার পরে আমার এই পোশাকটা দিয়ে আমার দাফ কাফন হবে, আমার আংটিটা আর এক জিল কোরআন শরীফ আমি বাদশাহ হারুনুর রশিদের দরবার থেকে কোরআনটা নিয়ে এসেছি। বাদশাহ হারুনুর রশিদের কাছে আমার এই কোরআন শরীফটা পৌঁছে দিও। জোরে কান সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি হারুনুর রশিদের দরবারে গেলেন। হারুনুর রশিদের দরবারে গিয়ে বলেন, এক বালক আপনার কাছে কোরআনটা দিয়েছে দেওয়ার জন্য। বলে, যেটা আমার ঘরের কোরআন, তুমি পেলে কোথায়? বলে যে এক যুবক দিয়েছে। বলে যে যুবকটা কোথায়? বলে যে ওই যে জঙ্গলের মধ্যে, ওই এলাকার জঙ্গলের মধ্যে আমি দাফন করে এসেছি। বলে যে এই ছেলেটাকে তুমি কিভাবে পাইলা? বলে যে এই ছেলেটা রাজমিস্ত্রির কাজ করতো। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম যেখানে অমান্য, সেখানে মুসলমান থাকতে পারে? আরে জোরে বলেন পারে। সেই বাবাকেও তালাক দিতে মুসলমান দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক না? সুতরাং আমি সালেহি তো অনেক দূরের কথা, মসজিদের ইমাম সাহেব অনেক দূরের কথা, তুমি মাদানি অনেক দূরের কথা, তুমি আজহারি অনেক দূরের কথা, তুমি ডক্টর অনেক দূরের কথা, তুমি প্রফেসর অনেক দূরের কথা। কোরআনের বাইরে গেলে মুসলমান তোমাকে বয়কট করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, সর্বশেষ আমি বলতে চাই, এই জগতের মধ্যে তৃতীয় শ্রেণীর যারা, তাদেরকে মানার ক্ষেত্রে কয়টা জিনিস লাগবে? জোরে বলেন কয়টা?
এক নাম্বার প্রশ্ন, এক নাম্বার তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? তুমি ইহুদের দালাল নয় তো? কথা কয় না? দালালি করে ফতোয়া দিবা না তো? এই জন্য আমাদের প্রশ্ন, আমাদের সন্দেহ আছে, জবাব দাও তুমি কে? কথা বলেন ঠিক না? তুমি যদি আল্লামা শামসুল উলামার কোন রুহানি সন্তান হও, আমাদের মানতে কোনো আপত্তি নাই। তুমি যদি সারসিনার কোন রুহানি আওলাদ হও, আমাদের মানতে কোনো দ্বিধা নাই। তুমি যদি জনপুর আর বদরপুরের কোনো আদর্শিত মানুষ হও, তাহলে আমাদের মানতে কোনো বাধা। কিন্তু আমাদের এই সাজানো বাগানে এসে তুমি যদি নতুন কিছু সৃষ্টি করতে চাও, তাহলে প্রশ্ন আছে কি নাই? আরে জোরে বলেন, আছে কি নাই? প্রশ্নটা কি? তুমি কে? তোমার পরিচয় আগে দাও। মুসলমান ডক্টরেট ডিগ্রি দিয়ে আলেমকে বাছাই করে না, সার্টিফিকেট দিয়ে আলেমের মর্যাদা বাড়ানো যায় না। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আগে বলো তুমি কে? বলেন তুমি জোরে বলেন, তুমি কে? তোমার পরিচয় দাও। শাহজালালের এই জমিনে এসে মাঠ ঘোলাটে করার অধিকার তোমাদের কাউকে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? শাহপরানের এই জমিনে, শামসুল উলামার এই জমিনে, সারসিনা জনপুর বদরপুরের আদর্শিত এই জমিনে তোমাদেরকে পরিবেশ ঘোলাটে করার অধিকার দেওয়া হয়, হবেও। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আল্লাহর ইতাআত করতে গেলে কোনো শর্ত দেওয়া যাবে? রাসূলের ইতাআত করতে গেলে কোনো শর্ত দেওয়া যাবে? প্রশ্ন করা যাবে? কিন্তু তিন নাম্বার, যে তাকে অনুসরণ করতে গেলে প্রশ্ন লাগবে, শর্ত। আপনার মসজিদের ইমাম যে, তাকে যে আপনি অনুসরণ করবেন, কয়টা জিনিস দিয়ে? জোরে বলেন কয়টা? বলো তোমার আকীদা আগে কি? বলো তোমার পরিচয় কি? প্রশ্ন করতে পারবেন তো? জোরে বলেন, প্রশ্ন করা যাবে না? কার নির্দেশ? যাকে মন চায় তাকে অনুসরণ করা যাবে। আমার একটা স্লোগান, বলেন যত ডিজিটাল তত, কথা কয় না, যত ডিজিটাল তত। ডিজিটালের মধ্যে ভেজাল আছে কি নাই? কম না বেশি? সুতরাং আমাদের রাস্তা পুরানটা। কথা বলেন ঠিক না? আমাদের রাস্তা শাহজালালের রাস্তা। কথা বলেন ঠিক না? আমাদের রাস্তা ৩৬০ আউলিয়ার রাস্তা। আমাদের রাস্তা শামসুল উলামার রাস্তা। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ নেসারার, শাহ জাফরের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? আমরা নতুন কোন রাস্তা চাই? আর জোরে বলেন, নতুন কোন রাস্তা চাই? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। জোরে বলেন আমিন। সর্বশেষ আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সহি সালামতে ঢাকায় পৌঁছে দেয়। জোরে বলেন আমিন। আলোচনা বুঝছেন তো? সবাই বুঝছেন? ৩ নম্বরের ক্ষেত্রে কয়টা জিনিস লাগবে? জোরে বলেন। প্রশ্ন লাগবে, শর্ত। এই দুইটা না মিললে তাকে মানা যাবে না। আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. আয় আল্লাহ তাআলা, গভীর রজনীতে তোমার দরবারে দুইখানা হাত উঠাইলাম রে আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ,
এলাকার গুরুস্থানের মধ্যে যত মাইয়িত শায়িত আছে আল্লাহ তামামের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ অনেকে অসুস্থ আছে, শিফায়ে আজলা কামেলা নসিব করে দাও। আল্লাহ আব্দুল করিম ভাইয়ের আব্বা আম্মা অসুস্থ, তিনার ভাবি অসুস্থ, আল্লাহ দোয়া চেয়েছে, আরো অনেকে দোয়া চেয়েছে। আল্লাহ প্রত্যেককে তুমি শিফায়ে আজলা কামেলা নসিব করে দাও। আল্লাহ আমার আম্মাকে আমি হাসপাতালে ভর্তি করে রেখে এসেছি রে আল্লাহ। আল্লাহ আমার আম্মাকে তুমি শিফায়ে আজলা কামেলা নসিব করে দাও। কোনো ডাক্তারের ক্ষমতা নাই, কোনো ঔষধের ক্ষমতা নাই রে আল্লাহ। আল্লাহ মাকে তুমি শিফায়ে আজলা কামেলা নসিব করে দাও। আল্লাহ উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত তুললাম রে আল্লাহ, তালিবুল ইলমদেরকে নিয়ে হাত তুললাম। আমি গুনাহগার, আমার একটা পরিচয় আছে, আমি মুসাফির। আল্লাহ মুসাফিরের দোয়া তুমি কবুল করো। আল্লাহ আমার মাকে তুমি শিফা দান করো। আল্লাহ আমার মাকে তুমি শিফা দান করো। এমনি ভাবে যাদের মা অসুস্থ আছে শিফায়ে আজলা কামেলা নসিব করো। যাদের বাবা অসুস্থ তুমি শিফা দান করো। আল্লাহ যারা প্রবাসে আছে তাদের হালাল রিজিকে বরকত দিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ तमाम প্রয়োজনের আয়োজন করে দাও। আল্লাহ যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে রে আল্লাহ, तमाम খাদিমদের খেদমতকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ প্রত্যেকের মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমরা যারা হাত তুলেছি রে আল্লাহ, গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত তুললাম রে আল্লাহ। আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যার হাত তোমার ভালো লাগে ওই হাতের উসিলায় আল্লাহ আমাদের মজলিসকে তুমি কবুল করে নাও। গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি, মাফ কইরা দাও মাবুদ মাওলা। ক্ষমা যদি নাহি করো আল্লাহ বান্দারে, আল্লাহ ক্ষমা যদি নাহি করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কার কাছে? আমাদের যাবার মতো আর কোন দরজা নেই রে আল্লাহ। তুমি যদি মাফ না করো আমাদের যাওয়ার মতো আর কোন দরজা নাই। ও আল্লাহ আমাদেরকে তুমি জাহান্নামের লাকড়ি বানাইও না। আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা
রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। আল্লাহ যারা হাত তুলেছি রে মাওলা, কাউকে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ, কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ, কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। দাড়ি বাঁকা বাবাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, বাবাদের উসিলায় আমাদের মাহফিলকে তুমি কবুল করো, ওলামায়ে কেরামদের উসিলায় মাহফিলকে তুমি কবুল করো ইয়া আল্লাহ। শেষ পর্যন্ত মাহফিলটাকে কবুল করো। বড় বড় ওলামায়ে কেরাম রয়ে গেছেন আল্লাহ, তাদেরকে তুমি কথা বলার মতো তৌফিক দিয়ে দাও। জাতির হেদায়েতের জন্য যা বলা দরকার আল্লাহ তাদের মুখ থেকে তুমি বের করে দাও। এ আল্লাহ, ঢাকায় চলে যাব, সহি সালামতে পৌঁছে দিও। রাস্তাঘাটের বালা মুসিবত থেকে তুমি হেফাজত কইরো। আখিরি ফরিয়াদ, মৃত্যুর বিছানায় শুয়ে যাব আল্লাহ, আমাদের প্রত্যেকের পাক জবানে জারি করে দিও কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।